মক্কার মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা ও মক্কার মানুষেরা তোমরা গান শোনো না, তোমরা দেব দেবীকে পূজা করো না। ও মক্কার মানুষেরা তোমরা জানতো মেয়েগুলো কবর দিও না। আল্লাহর বান্দারা ওই 1000 বছরের পরে এই অন্যায় আমাদের ভিতরে আসে না? না নেই, আরো বেশি হয়েছে। নবীর কবরে দেখা করে পাবো কি করি? নবীর সঙ্গে কি দেখা হবে? অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, নবী আমার কলেমা দাওয়াত দিতে চলে গেলেন। আল্লাহ নবী চাচার কাছে আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা খানায় কাবায় মিটিং করলেন। মুহাম্মাদের ধর্ম প্রচার চলবে না, আমাদের বাপ দাদারা যে ধর্ম প্রচার করছেন আমরা সেই ধর্ম প্রচার করব। ও আল্লাহ বান্দারা, ওরা আমার নবীর চাচার কাছে চলে আসলেন। ও মুহাম্মাদের চাচা, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা নেতা হতে চান আমরা তাকে নেতা বানাবো। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো। তবে শর্ত হলো কলেমাটা প্রচার করলে হবে না। তিনটি অফার কি খারাপ? টাকা চাইলে টাকা দেবে, নেতা চাই নেতা বানিয়ে দেবে, সুন্দরী নারী চাই নারী 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 নারী। আল্লাহু আকবার। টাকার জন্য চাচা লটারি আছে না? এখানকার আব্বা ভাইরা কি বুঝলি? তাহলে জলসা শুনি না তো ভালো বলে মনে হয়। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, উলামা বলবেন না। আল্লাহ নবী কলেমা দাওয়াতে বাড়ি ফিরলেন। আল্লাহ নবী চাচা আমার নবী পাকের দিকে মিসকে আছেন। আল্লাহ নবী মনে করলেন না কোন বেঈমান বেদী মনে হয় কলেমা পড়ার জন্য আমার কাছে এসেছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার চাচা আপনি আমার দিকে ফিরে কেন হাসছেন বলুন না? আল্লাহ নবী চাচা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ তোমাকে কলেমা দাওয়াত দিতে হবে না বাবা। এই মক্কার বড় বড় নেতারা তোমার দিকে অফার দিয়ে গিয়েছে, তুমি যদি মক্কার ধনী হতে চাও ওরা তোমাকে ধনী বানাবে। তুমি যদি মক্কার সুন্দর রমণী মেয়ে বিয়ে করতে চাও ওরা তোমাকে সুন্দরী রমণী দেবে। তবে শর্ত হলো কলেমাটা প্রচার করলে হবে না। শর্ত হলো বাবা কলেমা দাওয়াত দিলে হবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আবার দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার চাচা ওরা পারবে না। ওরা যদি আমার আকাশে আসমানের তার এনে দেয়, অপাঘাতে যদি আসমানের সূর্য এনে দেয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কলেমা থেকে পিছপা হব না। হবে না চাচা, ওরা পারবে। চাচা যা আমি কলেমা প্রচার বন্ধ করতে পারবো। আল্লাহ নবী চাবি জান বলেন, বাবা মুহাম্মদ তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও বাবা, আমি তোমাকে আর জায়গা দিতে পারবো। কেন? আমার এই বয়স হয়ে গিয়েছে, ওরা আমাকে মারবে। এই বৃদ্ধা বয়সে আমি ওদের মার খেতে পারবো না। তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। নবী আবার কেঁদে ফেললেন, চাচা যা দুনিয়াতে আমার আব্বা না, দুনিয়াতে আমার মা না, দুনিয়াতে আমার দাদা জান আপনার কাছে দায়িত্ব দিয়ে গিয়েছিল। আপনি যদি আমাকে তাড়িয়ে দেন আমি মুহাম্মদের দিন হয়ে যাব, আমার আহমদার কেউ হবে। আল্লাহ নবী হুজুর আমার কাঁদতে কাঁদতে চলতে লাগলেন। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, নবী আমার রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে চলে যান। চাচা আমি কলেমা প্রচার বন্ধ করবো না। আল্লাহ নবী রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আল্লাহ নবী চাচা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, যেখানে তোমার ইচ্ছা সেখানে কলেমা দাওয়াত দিয়ে দাও। আমি তোমার চাচা যাওয়া, আজ থেকে আমি তোমার সাথে রয়ে গেলাম।
যেখানে তোমার ইচ্ছা সেখানে কলেমার দাওয়াত দিয়ে দাও। মক্কার কোন শক্তি তোমাকে আটকাতে পারে আমি দেখতে চাই। আল্লাহর নবী কলেমা প্রচার করতে আওয়াজ চলে গেল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা খানায় কাবায় আবার মিটিং করলে, শোনো মোহাম্মদকে অফার দিয়ে পারা গেল না, আজকে মোহাম্মদের মাথাটা কে কাটতে পারবে আমি তাকে 100 উট দিয়ে দেব। খানায় কাবায় সবাই বসে বসে হযরত ওমর ফারুক দাড়ি নেতা, আমি মোহাম্মদের মাথা কাটার জন্য একাই আমার আল্লাহ আমার নবীকে এত আদর্শবান বানিয়েছিলেন। আল্লাহর নবীর চেহারাটুকু দেখার পরে বেঈমান বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। চলে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এ তো রাস্তা বাড়াচ্ছে, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কি সারা রাত চলবে না কি বা? হ্যাঁ সারা রাত চলবে? অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, এই যে গভীর রাতে বসে আছেন বাবা, কবরে আমি আপনি চলে যাব। কবরের ভিতরে যদি কিয়ামতের দিনে একটা নেকি কম হয়ে যায়, আমি ইসমাঈল আমিনে বলে গেলাম, এই যে গভীর রাতে বসে বসে আপনি সুবহানাল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাকবীর দিচ্ছেন। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের দিনে আল্লাহ চাইলে এই জলসার ওসিলায় আল্লাহ জান্নাতি করে দিতে পারে। আমার আল্লাহ পারে না? সব পারে। আল্লাহ কিয়ামতের দিন বাহানা খুঁজবে বান্দাকে জান্নাতে দেওয়ার। আল্লাহ বান্দারা, যুবকেরা, ও নওজওয়ানেরা, ওলামা বলবেন না, চলো বাবা এগিয়ে যায়। আল্লাহ নবীকে আল্লাহ পাক কি আদর্শবান বানিয়েছেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী দেখলেন না, রাস্তা ধারে একটা বৃদ্ধা বুড়ি মা বসে বসে কাঁদে। আল্লাহ নবী বললেন, মা এখানে বসে কেন কাঁদছো মা? ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও বাবা ছেলে, এ বাবা তুমি, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে কেন বাবা? আল্লাহ নবী বললেন, মা, ও বাবা জননী মা, আমি মুহাম্মদ, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা এই রাস্তার ধারে বসে বসে কাঁদছি, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে হাতটা ধরে বাড়ি নিয়ে যায়। আল্লাহ নবী বলেন, মা আমি যদি আপনাকে আমার বাড়ি নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? যাবেন আমার সাথে? আল্লাহ নবী ওই বৃদ্ধা মানুষটা হাতটা ধরে বাড়িতে নিয়ে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ও বাবা বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের মতো কবর করিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী কথা শুনে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। আল্লাহ নবী ঘরের সামনে ওই বৃদ্ধা মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদের হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নিজেই শেষ হয়ে যাক। কি বুঝলে? তাহলে যাকে রাস্তা থেকে বাড়ি পারলে খেতে দিলে, পড়তে দিলে, সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গেছেন, নবী কাকে নিয়ে এসেছেন, যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। না না, আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী কালেমা দাওয়াতে বাড়ি বললেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন, যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে দিলাম মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। হুজুর আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। আল্লাহ নবী মিসকে এসে বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমার মা আমাকে ছেড়ে না, আমার মা ওই মুহাম্মদকে ছেড়ে যে মুহাম্মাদের কথা আবু জাহল আবু লাহাব উতবা সাইবা শিখিয়েছিল, আমি রহমাতুল লিল আলামিন, আমার মা আমাকে ছেড়ে না। হবে না আমার মা আমাকে ছেড়ে। আল্লাহ রাসূল বললেন, মা তোমার বাড়ি কোথায়? আল্লাহর নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমার চারটে ছেলে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার ইমানে কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ রাসূল বলে, বাবা ছেলে তোমার মা কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ, আজকে দুটো দিন হয়ে গেল আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে, হুজুর কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, বাবা ছেলে তোমার আম্মাজানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ বান্দারা, ও যুবকেরা, নওজওয়ানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার ইহুদি বুড়িমার চারটি ছেলেকে নিয়ে বাড়িতে গেলেন। আল্লাহ নবী বললেন, মা আমি তোমার সন্তানদের দিয়েছি, মা যাও মা বাড়িতে চলে যাও মা। আল্লাহ নবী কথা না শুনে ইহুদি বুড়িমা অবাক হয়ে গেল। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সন্তানেরা, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নিজেই শেষ হয়ে যাক। চারটে ছেলেকে কাছে পেয়ে মনে একটু আনন্দ পেলেন, মনে একটু খুশি হলেন। আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, মা আপনি কাকে ধ্বংস হতে বলছেন? যিনি আপনাকে রাস্তা থেকে বাড়ি টানলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবারে হবে না? বিদ্যা বুড়িমা আল্লাহ নবীকে ধরে বললেন, ও বাবা ছেলে তোমার মনে আছে দয়া, তোমার মনে আছে মায়া, আমাকে ফিরিয়ে দিও না বাবা, একবার ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। তাহলে ইসলাম পতাঙ্গ লাঠি লেগেছে, কাউকে জোর করে বলাতে হয়েছে না। আমার নবীর আদর্শ দেখে বেঈমান বেটিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। বাবা আমরা সব ফুরফাসের মানুষ তো, দাদা পীর কারা ভালোবাসে? হ্যাঁ, আল্লামা হুজুরকে তা দাদা হুজুর কবরে জিন্দা না মৃত? জোরে বলে। আল্লাহ বান্দারা বোলামা করবেন না, অধিকারে মনে রাখবেন, তবে একটু পূর্বরা থেকে ঘুরে আসে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী মুজাদ্দিদুল জামান রাহুলুল কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার কত বড় আল্লাহর ওলি ছিলেন। মুজাদ্দিদুল জামান রাহুলুল কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষেরা হুজুরের সাথে সবাই রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে।
হুজুর আসে হাতে হাত দিয়ে দোয়া নেবে, রাস্তা ধারে সবাই দাঁড়িয়ে আছে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছে, মা আমাকে একটু নিয়ে যাবে। কোথায় যাবে? আজকে ফুরফুরা দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা আমি একটু দাদা পীরকে দেখতে চাই, একবার ধরে হবে না? সুবহানাল্লাহ। তো দাদা হুজুর পীর কেবলা মা জননীর মনটা নরম হয়ে গেল, বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলে পিছনে দাঁড়িয়ে, আল্লাহর ওলি সকলে হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বলে, বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললে, আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন, দেবে হবে না? আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রওনা হয়ে গেল। এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না, এই বাচ্চা ছেলেটাকে আমায় চিনতে পারে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাকিয়ে দেখলেন, এই বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ, চোখে দেখতে পায় না। আল্লাহর ওলি আসতে পারে না। হুজুর আমার হাত দিয়ে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করে না। এই অন্ধ বাচ্চা ছেলেটা আল্লাহ আমাকে দেখা করলো, রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে তারে ছোট মোবারকটা নিয়ে ওই চোখের উপরে বুলিয়ে দিলেন। আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলে। জোরে হবে না? দাদা হুজুর কবরে জিন্দা না মৃত্যু? আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, উলামায়ে বলবেন না বাবা চলো আরো আগিয়ে যায়। মুর্শিদাবাদে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলা জাতির জন্য, বাংলার কওমের জন্য সারা জীবনটা দেহের রক্তগুলো পানি করে দিয়েছে। আজকে মানুষ ঈমান নিয়ে কবরে যাচ্ছে, এটা হলো আল্লামা হুজুরের কিতাবের ওসিলা। একবার ধরে হবে না? চিল্লে হবে না? আল্লামা হুজুর শতাধিকের উপরে কিতাব লিখেছেন। মুম্বাইতে একটা সমাবেশ হয়েছিল, ওই সমাবেশে দাঁড়িয়ে বলেছিলেন, বাবারা কোরআনের হাফেজ দেখেছো, হাদিসের হাফেজ যদি দেখতে হয় আমার বড় মৌলানা রুহুল আমিনের দিকে তাকিয়ে দেখো। একবার ধরে হবে না? চিল্লে হবে না? এখন তো অনেক হুজুর বেরিয়েছে, কিন্তু আল্লামা হুজুর আর হবে না, হবে না। আমি কি ভুল বলছি না বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? ছেড়ে দেবো আমি নাকি? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বাবু বান্দারা, উলামা বলবেন না বাবা চলো আর একটু আগিয়ে যায়। মুর্শিদাবাদে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা সারাটা জীবন থেকে রক্তগুলো হুজুর পানি করে কবরের ভিতরে শুয়াতেন বাবা। মুর্শিদাবাদে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর পীর কেবলা বললেন, ও বড় মাওলানা চলো বাবা বাংলাদেশের নোয়াখালীতে যেতে হবে। বাংলাদেশে নোয়াখালী জলসে যেতে হবে। দাদা পীর কেবলার সাথে হুজুর আল্লামা আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা পীর কেবলা বলেন, বাবা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। একবার ধরে হবে না? চিল্লে হবে না? দাদা হুজুর পীর কেবলা এই কথা বলার পরে বাংলাদেশে আলেম হুজুর, আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা রুহুল আমিন নামাজ এটা কেন হয় না? ইলমের গরমে বাবা এখন আর পাশে যাওয়া যায় না, এত গরম। ওই ইলম তো ইবলিসেরও ছিল বাবা। আল্লাহ বললেন, ইবলিস নবী আদমকে কিবলা বানিয়ে সিজদা করো। আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করলেন। ইবলিস বলল, আল্লাহ আমি সিজদা করতে পারবো না। কেন? আল্লাহ আমি তো আগুনের তৈরি, নবী আদম মাটির তৈরি, আল্লাহ আমি সিজদা করতে পারবো না। আল্লাহ বললেন, ইবলিস আমার জান্নাত থেকে বেরিয়ে যা। অনেক বড় ঘটনা, আমি শেষ করতে পারবো না। চলো বাবা, যে কথা বলছিলাম, তাহলে দাদা পীর কেবলা বললেন, আমি আবু বকরকে সিজদা
সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তেই কাজ হবে, একবার করে হবে না। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে বললেন, ও বাবা বড় মাওলানা আসরে নামাজটা পড়িয়ে দাও বাবা। বসিরহাটে বড় মাওলানা আসরে নামাজটা পড়িয়ে দিলেন। তারা হুজুর পীর কেবলা বললেন, আয় না খালি মানুষেরা কাতারে বসে যাও বাবা, কেউ কাতার থেকে উঠবে না, সকলে কাতারে বসে যাও। দাদা হুজুর বললেন, বাবা আজকে আসরের জামাতে কত লোক নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা হুজুর বললেন, বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে? আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিয়ে বললেন, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলতে পারবো, করে হবে না? আল্লাহ বান্দারা ওগো যুবকেরা নওজওয়ানেরা আল্লামা হুজুর কেবলা আল্লাহকে ভালোবেসেছিলেন, নবীকে মহব্বত করেছিলেন, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। তারা হুজুর পীর কেবলা বললেন, ও বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে বাবা? আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলে, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। দাদা হুজুর বলে, বাবা কাতারের লোক বলা হলো আল্লামা হুজুর কথা সঠিক হয়ে গেলেন, যদি হবে না? আল্লামা হুজুর তিনি গেলেন, আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মাওলানা তুমি কেমন করে বললে বাবা? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আমি কাতারে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি কাতারে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লা এই সংখ্যাটা লেখা ছিল। তাহলে আল্লাহ হুজুর কার ভালোবেসে? কার? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে। বাবা ফুরফুরা শরীফে নও হুজুরের নাম কি বলতে পারবে? হ্যাঁ কি নাম? নাজমুস সাদাত, যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়েছিলেন। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ও আল্লাহ বান্দারা যুবকেরা নওজওয়ানেরা ওনারই দরবারে এসেছে বাবা। আল্লাহর নও হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স তখন অল্প। হুজুর আমার ঘরের ভিতরে বসে 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 আমার নবীর শানে নাচ পড়ে, আমার নবীর শানে কবিতা পড়ে। ও আল্লাহ বান্দারা আল্লাহ নবী আর মদিনা শরীফে থাকতে পারে না। হুজুর আমার মদিনা শরীফ থেকে ফুরফুরা গ্রামে হাজির হয়ে গেলেন। কে এসেছে? আল্লাহর নবী মদিনা শরীফ থেকে ফুরফুরা জমিনে হাজির হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলা গভীর রাত্রে পার হয়ে দেখেন আল্লাহ নবী এসে গিয়েছেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। দাদা হুজুর পীর কেবলা পিছনের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর ওলি নও হুজুর দাঁড়িয়ে আছেন। দাদা হুজুর নও হুজুরকে একটু ধমক দিয়েছেন, বাবা নবীর সঙ্গে বিয়াদবি করোনি তো, একটু ধমক। সকাল হয়ে গেল, মাটি মসজিদে আযান হয়ে গেল, সকলে নামাজ পড়তে চলে গেলেন। দাদা হুজুর পীর কেবলা হুজুর আবার সালাম ফিরিয়ে দেখেন সবাই বসে আছে, নও হুজুরকে দেখতে পাওয়া যায় না। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা আমার নাজমুস সাদাত কি দেখেছো বাবা? কেউ বলতে পারে না। সারাদিন কেটে গেল, হুজুর আবার মাগরিবের নামাজ পড়লেন, হুজুর আবার জিকির আজকার করলেন। ও আল্লাহ বান্দারা হুজুর আমার ইশার নামাজ পড়ে আল্লাহর ওলি হুজুর আমার ঘরেতে চলে গেলেন, নামাজে মুসাল্লা বিছিয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার সাথে কি বেয়াদবি করে ফেলেছি? হুজুর আমার নাজমুস সাদাত আপনার সাথে বেয়াদবি করেছেন, হুজুর
আমার নাজমুল সালাতকে কেন পায় না? আমার নাজমুল সালাত কোথায় গিয়েছে? ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর তিনি কেবলা হুজুর আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওই রাত্রে আমার নবীর সঙ্গে দিদার হয়ে গেল। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার নাজমুল সালাতকে আমি নবী এত ভালোবাসি, আমি নবী এত মহব্বত করি। ও বাবা আবু বকর, তোমার নাজমুল সালাত ঘরের ভিতরে বসে বসে আমার সাথে নামাজ সাথে দরুদ পড়ছিল, আমার সাথে নাম পড়ছিল। আমি নবী আর মদিনায় থাকতে পারি না, আমি মদিনা শরীফ থেকে আমি বুরবুরা জমিনে হাজির হয়ে গেলাম। বাবা তোমার নাজমুল সালাতকে আমি নবী ভালোবাসি। দাদা হুজুর পীর কেবলা আল্লাহ নবীকে জিজ্ঞেস করে, হুজুর আমার নাজমুল সালাতকে কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, বাবা আবু বকর, তোমার নাজমুল সালাতকে যদি পেতে হয় আমারই আল্লাহ আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ নেবে। দাদা পীর কেবলা রূহানি হালাতে খোঁজ নিলেন। ফজরের নামাজের পরে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। যদি হবে চিল্লে হবে না? তাহলে দাদা হুজুর না হুজুর কাকে ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, সেই নবীর সঙ্গে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। যারা নবীকে ভালোবেসেছে আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। একবার জোরে হবে না? বাবা মাগরিবের নামাজ পড়েছেন, এই মাগরিবের নামাজের পরে 6 রাকাত আবাবিলের নামাজ পড়তে হয়, ঠিক তো নাকি? অনেক ভাইরা পড়েন না। মাগরিবের নামাজের পরে 6 রাকাত আবাবিলের নামাজটা পড়বেন। নামাজটা পড়ে ওই পাটিতে বসে বসে একটু আল্লাহ 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 জিকির করবেন। এই কল গোনা করে করে কালো হয়ে গেছে, এই কল যদি পরিষ্কার করতে হয় আল্লাহ 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 করলে এই কল থেকে একদিন বার হয়ে যাবে আল্লাহ আল্লাহ। হবে না? সুবহানাল্লাহ। বাবা আপনি মাগরিবের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজের পরে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আল্লাহ রাসূল বললেন, যারা বেশি বেশি দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে রেখে দেয়। যদি হবে না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার নবী পাকের দেওয়ানারা, আরেকটা আমল হলো আপনি প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ 100 বার করে পড়বেন। এই আমলটা করলে আল্লাহ জীবনে অভাব দেবে না, আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ ওই দোয়াটুকু কবুল করে নেয়। হবে না? আরেকটা আমল হলো আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে কুল আল্লাহ শরীফ পড়বেন, 10 বার করে সূরা ইখলাসটা তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা সূরা ইখলাস প্রতি ফরজ নামাজের পরে 10 বার করে তেলাওয়াত করে আল্লাহ পাক ওই ব্যক্তির ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে রেখে দেয়। যদি হবে না? সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না? একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলালে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা এই ওপরে মনিটর ওই সাউন্ডটা বাড়াও, আল্লাহুম্মা কোনটা বাড়াও, ব্যস্ত কেটে দাও। একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ওকে ছেড়ে দেবো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা,
আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক সর্বপ্রথম আমার রাসূলের নূরকে সৃষ্টি করবে। কার নূর? রাসূলের নূর। আল্লাহ তখনও মানুষ বানালেন না, আল্লাহ ফেরেশতা বানালেন না, সর্বপ্রথম আমার রাসূলের নূর সৃষ্টি করেছিলেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী নূর সৃষ্টি করার পরে আল্লাহ ফেরেশতাগুলোকে সৃষ্টি করেছিলেন। এই ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগী একটা সেকেন্ড বন্ধ করে। এই ফেরেশতাদের মধ্যে যিনি বড় ফেরেশতা ছিলেন, এখন তিনি ইবলিস নামে পরিচয়। এই ফেরেশতার মনে হলো আল্লাহর পরে তো কেউ নেই, আল্লাহর পরে স্থানটা আমি পেয়ে যাব, মনে বহুত আশা। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, ওলামা বলবেন না মারা, চলো বাবা আগিয়ে যান। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বললেন, ও বাবা ফেরেশতারা, আমি আল্লাহ তুমি আজ জমিনে আমি আল্লাহ মানুষ বানাবো, আমি আল্লাহ আদমকে বানাবো, তোমাদের মতামত কি বলো না? আল্লাহ ফেরেশতারা বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা তো আপনার ইবাদত করি আল্লাহ, আপনি কেন আবার মানুষ বানাতে যাবেন? আল্লাহ আপনি কেন মানুষ বানাবেন? আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, একবার ধরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল যাও, দুনিয়া জমিনে চলে যাও, সমস্ত জায়গা থেকে এক মুঠো মাটি নিয়ে আমি আল্লাহ আমার জান্নাতে চলে এসো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। জমিনে জাবাটা ঘুরে গেল, জমিন বলল না আমি মাটি দিতে পারবো না, কেন না? আল্লাহ পাক এই মাটিতে আদমকে বানাবেন, আদমের সন্তানদের বানাবেন, আদম সন্তানেরা যত গুনাহ করবে আমি মাটি আমাকে ভোগ করতে হবে। এখন এই রাস্তা ধারে ক্লাব বানিয়ে দেয়, ক্লাব, ওই ক্লাবে যত প্রকার নোংরামি হবে যারা ক্লাব তৈরি করেছিল এদের উপরে বকরাবে তো না? হ্যাঁ, আর যারা মসজিদ বানিয়েছে আল্লাহ এদের জান্নাত দেবে। ও বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ কাছে চলে গেলেন। আল্লাহ পাক আমি আর যেতে পারবো না। আল্লাহ বললেন, না না না, তোমাকে দিয়ে হবে না, আমার আল্লাহ যেতে দিল। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আলী আলাইহিস সালাম জমিনে চলে আসলেন, সমস্ত যারা কিছু মাটি নিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে গেলেন। আল্লাহ পাক ওই মাটিগুলো 40টা বছর ভিজিয়ে রাখলেন। 40 বছর পানি দিয়ে ভিজিয়ে রাখলেন। তারপরে আমাদের আব্বাজান নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানালেন, ফ্রেমটা বানালেন। ফ্রেম বানানো হয়ে গেল। আল্লাহ পাক ওই বড় ফেরেশতাকে ডেকে বললেন, যাও আমার নবী আদমের টেক্সচারটা একবার ঘুরে ঘুরে দেখে এসো। কোন ফেরেশতা? এখন তিনি ইবলিস নামে পরিচয়। এই ফেরেশতা এসে নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা ঘুরে ঘুরে দেখলেন, আর যেখানে ওই ফেরেশতা ছোঁয়া লাগলেন আল্লাহ এই মাটিগুলো কেটে কেটে জান্নাতের এক কোণাতে রাখলেন। সেইখান থেকে গন্ধম গাছ তৈরি হলো। গন্ধম গাছ তৈরি হলো। যুবকেরা, নওজওয়ানেরা, নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানানো হয়ে গেল, ফ্রেমটা বানানো হয়ে গেল। আল্লাহ পাক এবার রূহ ভেতরে প্রবেশ করিয়ে দেবেন। নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে আল্লাহ রূহটা ভেতরে প্রবেশ করিয়ে দেবেন। ও আল্লাহ বান্দারা, নবী আদম আলাইহিস সালামের রূহ নাকের ভিতর দিয়ে অর্ধেকটা ভেতরে চলে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক এর ভিতরে অন্ধকার, আল্লাহ আমি থাকবো কেমন করে?
আল্লাহ এই ভিউ তো অন্ধকার, আমি থাকবো কেমন করে? আল্লাহ পাক বললেন নবী আদমের রূহ একবার আমার জান্নাতের দিকে তাকিয়ে দেখো না, আমার জান্নাতের গায়ে কি লেখা আছে। নবী আদম আলাইহিস সালামের রূহ জান্নাতের গায়ে তাকিয়ে দেখলেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার নবীর কাছে এই মুহাম্মদ কার নাম? আল্লাহ আপনি ওই মুহাম্মাদের নামটা কেন জুড়ে রেখেছেন? আল্লাহ পাক বলেছিলেন, আয় আদমের রূহ, আমি আল্লাহ আমার ওই হাবিবকে যদি না বানাবো, আমি আল্লাহ আমার বন্ধুকে যদি না বানাবো, আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর নবী তখনও দুনিয়াতে আছে। আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছে। নবী আদম আলাইহিস সালাম ভেতরে রূহটা প্রবেশ, নবী আদম আলাইহিস সালামের হাসি লাগলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা সবাই আছে। আল্লাহ পাক বললেন, ও আমার নবী আদম, তুমি আমার ফেরেশতাগুলোকে সালাম দাও। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ ফেরেশতাদের সালাম দিলেন। আল্লাহ ফেরেশতারা সকলের সালামের জবাব দিয়েছিলেন। বলে হবে না? বাবা এখন আর সালাম হয় না, বন্ধ হয়ে গেছে। বাপ বেটায় ঝামেলা, ভাই ভাই চাচা ভাই ভাই ঝামেলা জন্য সালাম বন্ধ হয়ে গেছে। ঠিক তো না? নবী আদম আলাইহিস সালাম হুজুর আবার জান্নাতে আছে। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ পাককে সিজদা করো। আল্লাহ ফেরেশতারা সবাই সিজদা করেছিলেন। ইবলিস বলল না। ওই বড় ফেরেশতা বললেন, আল্লাহ আমি সিজদা করতে পারবো না, কেননা আল্লাহ আমি তো আগুনের তৈরি, নবী আদম মাটি তৈরি। আল্লাহ আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব না। আল্লাহ আমি মাথা নত করব না। আল্লাহ বললেন, শয়তান ইবলিস আমার জান্নাত থেকে বেরিয়ে যা। তখন ওই বড় ফেরেশতা কাঁদছেন, আল্লাহ একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিলেন। আল্লাহ আমার কোনো দুঃখ নেই, তবে আমার জীবনের দুটি দাবি মানতে হবে। আমার এক নাম্বার দাবি হলো আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আল্লাহ আমি যেমনি যে রূপ ধরবো আমাকে ঠিক সেই রূপ ধরতে দিতে হবে। আল্লাহ বলল, যা, আমি তো দুটো দোয়া কবুল করে নিলাম। যুবকেরা, নওজওয়ানেরা, ইবলিস জান্নাত থেকে হাসতে হাসতে চলে যান। আল্লাহ পাক বলেছিলেন, আই ইবলিস দাঁড়িয়ে যাও, তোমার মনে এত কিসে আনন্দ বলো না। ইবলিস তখন বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিলেন। আল্লাহ আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। আমি দুনিয়াতে গিয়ে আমি একা থাকবো না, আমি আপনার বান্দাদের আমার চলে আমার কৌশলে ওদের আমার দলভুক্ত বানিয়ে নেব। আল্লাহ আমি তো দুনিয়ায় গিয়ে একা থাকবো না, ওদের আমার সঙ্গী বানিয়ে নেব। আল্লাহ এই কারণে আমার কোনো দুঃখ নেই। আল্লাহ বলেছেন, ইবলিস শুনে রেখে দাও, আমার বান্দাকে তুমি ধোঁকা দেবে, আমার বান্দা তোমার ধোঁকায় পড়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। আমার ওই বান্দা একদিন গভীর রাতে আমার কাছে তওবা করলে আমি আল্লাহ আমার বান্দার ওই তওবার ওসিলায় আমার বান্দার জীবনে গুনাহ maaf করে দেব। বলে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো না, আরেক তাকবীর। আমি কি ছেড়ে দেবো আপনাকে? এখন আমার তো পিছনে টান আছে, হুজুর কেবলা আসবেন, আখিরি দোয়া করবেন। আমার হুজুর কেবলা বড় অসুস্থ, আজকে 2 দিন হলো হুজুর। আল্লাহ করে শুকরিয়া, আল্লাহ এখনো হায়াত দিয়েছেন, তাই আমাদের মাঝে আছে। হুজুর স্ট্রোক হয়েছে,
দোয়া করবে আল্লাহ যেন হুজুরের হায়াতকে বাড়িয়ে দেয়, আল্লাহ আমাদের মাঝে না বাঁচিয়ে রাখুন, আল্লাহ দোয়া করবেন তো বাপ, দোয়া করবেন তো। দরবার শরীফে যাবে 16ই কার্তিক আল্লামা হুজুরের দরবারে স্মৃতি সভা, 16ই কার্তিক আগামী শনিবার সকলে যাবে। হুজুরকে আল্লাহ আসে একটু তাড়াতাড়ি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু দাঁড়ান বাবা, হুজুরকে আল্লাহ আসছে দাঁড়াতে হয়, আল্লাহ আমাদের আওলাদ আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।